শহরের মেয়ে যখন গ্রামে বউ হয়ে আসে, গ্রামের ছেলের সাথে বিয়ে হয়ে বাড়ির বউ হয়, তখন গ্রামের কিছু প্রতিবেশী আছে যারা কিন্তু একটু খুঁচাইয়ে কথা কইতে খুব পছন্দ করে। এই যেমন বউ কি কাজকাম পারে কিনা, রান্না করতে পারে কিনা, কত কিছু আর কি। মানে কাজ বিষয়ে অনেক প্রশ্ন আর কি তাদের মনে থেকে যায়। শহরের মেমসাহেব নিয়ে আসিছে, সে মেয়ে যদি কাজ করতে না পারে তাহলে পারে আবার কেমন করে ঘরের কাজকর্ম রান্না বান্না করবি, মানে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবি, রান্না করে খাওয়াবি, মানে নানান চিন্তা হচ্ছে প্রতিবেশী করে। কিন্তু যারা বাড়ির বউ করে নিয়ে এসে সেই বিষয়টা তো তারাই বুঝবি ভালো। তা না তো মাথায় ব্যথা হচ্ছে প্রতিবেশীর বেশি। প্রতিবেশীর আবার আরো কিছু চিন্তা আছে, মানে শ্বশুর বাড়ি থেকে হাতি ঘোড়া কিছু পাইলো কিনা ছেলে, সেইটা নিয়েও আবার প্রতিবেশীর বেশি চিন্তা। তো যাই হোক, আসলে গ্রামের কিছু মানুষ কিন্তু আছে সহজ সরল, কিন্তু সহজ সরলের থেকে কিন্তু কিছু মানুষ একটু ভেজাইলে বেশি আছে। মানে তাদের মধ্যে কিছু উদ্ভট চিন্তা ভাবনা আর কি মনের মধ্যে চলে আসে। মানে এই হচ্ছে অন্যের কথা না কইলি পারে তাদের পেটের ভাত হজম হতে চায় না। তারা হচ্ছে অন্যের কথা কয়ে শুনে মানে সন্তুষ্ট থাকতে চায়। সেই সকাল হলি পারেই আর কি গ্রামে বের হয়। তারা হচ্ছে অন্যের কি রান্না হইল, কি বাড়া হইল, কি হইল, ছেলের বউ কি করলো, কিছু মুরব্বি টাইপের কিছু লোক আর কি এই ধরনের খোঁজখবর নিয়েই আর কি বেড়ায়। আর শুধু মুরব্বি না, কিছু আর কি অল্প বয়সী মানুষও আছে, তারাও এই কাজগুলো কইরে বেড়ায়। ওই যে কিছু প্রতিবেশী আছে অন্যের কথা হচ্ছে বেশি রটায়, মানে একজনের কথা কি শুনলো এক মুখের থেকে আর এক মুখে নানান ধরনের কথা হচ্ছে রটাই বেড়ায়। কিছু প্রতিবেশী আছে এই রকম ধরনের। আসলে এই কাজগুলো তো ঠিক না, তারপরও মানে এই কাজগুলো কইরে হচ্ছে প্রতিবেশীরা আনন্দ পায়, অন্যের ভালোটা দেখতে পারে না, একটু হিংসা বেশি হয়। তো যাই হোক, আমি হচ্ছে এখানে কিন্তু রান্না করতেছিলাম তেলাপিয়া মাছ, সবজি দিয়ে রান্না করতেছি। আপনারা জানেন বেশিরভাগই আমি হচ্ছে মাছ রান্না করি সবজি দিয়ে। যারা অবশ্য আমার ভিডিওটা দেখেন তারা তো জানেনই। তো যাই হোক, আমি কিন্তু সবজিটা কিন্তু ভালো করে কষাই নিচ্ছি, মাছ তো ভাজে রাখছি। তা তরকারির মধ্যে তো মিষ্টি কুমড়া, আলু, ডাঁটা এইগুলা হচ্ছে দিছি। আসলে এই তরকারি ডাঁটা তরকারি কিন্তু আসলে খুবই ভালো লাগে। তো আমার এই ভাঙা জানালা দিয়ে অবশ্য বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছিল, মানে বাড়ির মধ্যিকার দৃশ্যটা আর কি। তো যাই হোক, মানে মাঝে মধ্যে একটু জানালা দিয়ে একটু আলো বাতাসটা আসে আর কি। আর এই রান্না করতেছি হচ্ছে আমি সকাল টাইমে, কিন্তু আসলে সকাল টাইমে যেহেতু এর আগেও আমি বলেছি মানে জামাই হচ্ছে অফিস যায়, সকাল টাইমেই হচ্ছে আমার ভাত তরকারি অনেক কিছুই আর কি রান্না করে নিতে হয়। তো যাই হোক, আমি মাছ রান্নার ভিডিওটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তরকারি যখন উতলাই ওঠে তখন তো এইভাবে হচ্ছে মাছগুলা হচ্ছে দিয়ে দিতে হয়। কিছু মানুষ আছে কারো ভালো দেখলি পারে ঠিক এইভাবে উতলাই ওঠে। আর একটা সত্যি কথা কি, কেউ কারো যদি প্রশংসা করে তাইলেও কিন্তু এইরকমই উতলাই ওঠে, তাই না? হ্যাঁ, যাই হোক, একটু মজা করি আর কি বললাম। তো কথা কইতে কইতে আমার তরকারি রান্না কিন্তু শেষের দিকে। আমি তো মশলা দিয়ে দিছি, যে বাটা মশলাটা দেই সেইটা আর কি দিয়ে দিছি। এখন হচ্ছে নামাই নেব তরকারিটা। তো তারপরে এই যে আমার তরকারি কিন্তু তেলাপিয়া মাছের সবজি দিয়ে তরকারি কিন্তু হয়ে গেছে রান্নাটা। আর দেখেন কত সুন্দর হয়েছে, আমার কাছে তো ভালোই লাগলো। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।